নফিমি কুনাদ ওয়া সাবুত চুন খোদা খুদরা নফু নফি না কুনাদ। কৌম দার মঞ্জিলে ও রাফা রাফতে বসাদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কালেমার হাকিকত বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে কালেমার হাকিকতটা আসলে কি। তো শুধু মুখে মুখে কালেমা বললে, কালেমা জানলেওয়ালা, কালেমা পড়নেওয়ালা হওয়া যাবে না। তার কারণ হচ্ছে মুনাফিকও মুখে মুখে কালেমা বলতে পারে, তাই বলে একজন মুনাফিক কালেমার কি বা মূল্য সে বুঝতে পারে? একজন মুনাফিকের পক্ষে একটা কালেমার কি মূল্য সে বুঝবে? একজন মুনাফিক না, করবে না। তো বলতেছে মুনাফিকরা কালেমা বলে, কিন্তু এই কালেমার অর্থ তারা কোনো কিছুই জানে না। কালেমার কোনো ফিলিংস তার মধ্যে হয় না। আপনারাও একটু আগে ওজিফা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ৩০০ বার কালেমা বলে আসছেন। তিনশো বার কালেমা বলে আসছেন। এই ৩০০ বার বলার মধ্যে ১-২ বারও যদি কালেমার ফিলিংস আপনার ভেতরে আসে, বোঝা যাবে আপনার ওজিফা সার্থক হয়েছে। ১-২ বার আসলে যথেষ্ট, বেশি দরকার নাই। ৩০০ বারের মধ্যে ১-২ বার, ১-২ বার যথেষ্ট। আর বাকি যে সংখ্যাগুলা এটা হচ্ছে অতিরিক্ত, কারণ ওই টাচ না করলে যেন ব্যাকআপ হিসাবে থাকে। এগুলা পড়ছেন তো ৩০০ বার। প্রশ্ন হচ্ছে কয়বার এই কালেমার এহসাস, কালেমার অনুভূতি আপনার অন্তরে হয়েছে? আমরা সকলেই এই বাস্তবতার ভেতরে আছি। মুয়াজ্জিন আজানে ঘোষণা দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই আজান যিনি বলছেন আর যারা শুনছেন তাদের কারো মধ্যেই লা ইলাহা ইল্লাল্লাহর জলওয়া, এর এহসাস, এর অনুভূতি কারো ভেতরেই জাগ্রত হচ্ছে না। সমস্যাটা আমাদের এখানে। জিকির করছি মুখে মুখে, কিন্তু সেই জিকির আমাদের অন্তরকে প্রভাবিত করতে পারছে না। যদি আমরা এই অবস্থার মধ্যে থাকি, বোঝা যাচ্ছে যে মুনাফিকের অবস্থা থেকে আমরা বের হতে পারিনি, আমরা মুনাফিকি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারিনি। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে মুনাফিক চেরাগ বে জবান গুফতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালি মুরাদ আজ ইন কালেমে না দনেস্তান। এখন একজন গল্প করতেছে, সে প্রতিদিন ২৫,০০০ বার কালেমা পড়ে, হাতে তসবিহ তার সব সময়। টিভি দেখার সময় কালেমা পড়ে, আবার আপনারা যেভাবে আগে খতম পড়তেন ওইদিকে কি হাত দিয়া গুটি ফালাচ্ছেন আর গল্প করতেছেন। হয়তো এই ওজিফা আমাদেরও হয়। হাঁটতেছেন, গল্প করতেছেন আর হাতে তসবিহ টানতেছেন, দেখাচ্ছেন আর কি আমি তসবিহ পড়ি, দেখাচ্ছেন। কি ফলাফল, কি ফায়দা? কোনো ফায়দা নেই। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন এরা এই যে কালেমা, এই শ্রেণীর কালেমা উচ্চারণকারী যারা, তারা এভাবে কালেমা বলে, কিন্তু আসলে এই যে কালেমার যে মুরাদ, এই মুরাদ তারা কোনো কিছু অনুধাবন করে না, বা এই মুরাদ তারা
কিছুই তারা বুঝতে পারে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ খুব সাইন্টিফিক, বলছে কেউ কেউ কালেমার শাব্দিক অর্থ জানতেছে। শাব্দিক অর্থ কি? নিস্ত, খোদা, আল্লাহ ছাড়া বাকি সবকিছু নিস্ত, কিচ্ছু নাই, আছে শুধু আল্লাহ। মাগার অন খোদা কুদাম আস্ত না দানেস্তান। কিন্তু এই আল্লাহ কোথায়, এটার কোনো খবর তার কাছে নাই, তার অন্তরে নাই, তার স্মরণে আসলে এটার বিন্দু মাত্র নাই। শুধু ওই শাব্দিক অর্থের মধ্যেই সে আছে। কেরা নফি মি কুনাদ ওয়া কেরা সাবুত মি কুনাদ। সে কাকে জিকির হচ্ছে নফি ইসবাতের জিকির। নফি মানে না, ইসবাত মানে হা। সে কোনটাকে নফি করতেছে আর কোনটাকে ইসবাত করতেছে, কোনটাকে সে না বলতেছে, কোনটাকে সে হা বলতেছে, কোনো খবর তার ভেতরে নাই। লা ইলাহা কোনটাকে না বলছেন, কি ইল্লাল্লাহ, আছে শুধু আল্লাহ। হ্যাঁ, কোনটাকে না বলছেন, কোনটাকে হা বলছেন, কোনো খবর নাই। এই কালেমার আসলে কোনো চিন্তা তার মাথার ভেতরে ঢুকে নাই। কেরা নফি মি কুনাদ, কেরা সাবুত মি কুনাদ। চুন খোদা খুদরা নফিনা কুনাদ কাউম হার মঞ্জেলে ও রফা না রাফতা, না রাফতে বসা। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে, নিজের অস্তিত্ব, নিজের এহসাস, নিজের অনুভূতি শক্তিকে বিলীন করে দিয়ে সেই জায়গায় সে আল্লাহকে স্মরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন সালেক তিনি আরেফের মানজেলে পৌঁছাতে পারবে না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিকরে খফি অন্তরে জারি করতে, মুখে মুখে নয়, লোক দেখায় নয়, বরং অন্তরে যেন মানুষ আল্লাহর জিকিরকে জারি করে দেয়। একটা ওজিফায় 1-2 বার যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, সত্যি যদি তাকে স্মরণ করতে পারেন, এটা আপনার জন্য যথেষ্ট। কি নির্বিচ্ছিন্ন স্মরণ, নির্বিচ্ছিন্ন স্মরণ, এটি কঠিন কাজ, নাও হতে পারে। একটা সেজদাই যথেষ্ট। অবশ্যই আপনি আল্লাহকে স্মরণ করে, আপনি তো সেজদা আজকের দিনে কয়টা সেজদা দিচ্ছেন? অনেকগুলো সেজদা দিয়েছেন। শুধু ফরজ নামাজ ধরলেও তো, শুধু ফরজ নামাজ ধরলেও ফজরে 4টা, জোহরে 4টা, আসরে 8টা, কি সেজদা তো অনেকগুলো দিচ্ছেন। সত্যি হিসাব করে দেখেন কোন সেজদায় কয়বার সত্যিকার অর্থে মাওলাকে স্মরণ করে আপনি সেজদা দিয়েছেন। দেখেন আজকের দিনেরই হিসাব আপনি পেয়ে যাবেন, আজকের দিন আপনার কতটা সফল আর কতটা বিফল। সেজদায়ও গেছেন, সেজদার তসবিহও পড়ছেন, খেয়াল করে দেখেন, নিয়ম মাফিক সেজদা দিয়েছেন, সেজদার তসবিহও পড়েছেন, কিন্তু অন্তরকে প্রশ্ন করুন, আপনার অন্তরে আপনি আল্লাহকে কয়বার স্মরণ করেছেন বলেন? সেজদা দিয়েছেন, মসজিদের জমিনের উপরে সেজদা দিয়েছেন, কিন্তু আল্লাহকে স্মরণ করে তার পায়ে আপনি সেজদা দিতে পারেন নাই। বাস্তবতাটা এইখানে। কেন এই গ্যাপ তৈরি হচ্ছে? তার কারণ হচ্ছে সিস্টেম লস। ঠিক এই কথা বলেই যে আলোচনায় ঢুকতেছেন, এখন যে আলোচনায় ঢুকতেছেন জিকরে নামাজ, উনি এখন নামাজের হাকিকত বর্ণনা করছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আস-সালাতু নুআন, নামাজ হচ্ছে 2 রকম।
নামাজ কয় রকম? 2 রকম। কলব কয় রকম? কি কি? হাকিকি আর মাজাজি। ঠিক নামাজও 2 রকম। বলতেছে নামাজ নুআন, সলাতুল উলামা আল ফুকাহা, সলাতুল উলামা আল ফুকাহা ওয়া জাহিদান মিনাল আকওয়াল ওয়াল আফওয়াল বিলা ফিসাল ফি আলেমে নাফসানিয়া। 1 নম্বর নামাজ হলো আলেমদের নামাজ, বলতেছে সলাতুল উলামা, আলেমদের নামাজ, ফকিদের নামাজ, জাহেদদের নামাজ। কি এই নামাজ? এটা হলো এক প্রকার নামাজ, যেই নামাজটা শুধু কথা, কাজ এবং শুষ্ক কিছু কার্যক্রমের মধ্যে এটি সীমাবদ্ধ। ব্যাপারটা বুঝতে পারছি? আলেম এবং ফকিদের নামাজ কেন? তাদের নামাজের হাইলাইট কোথায়? নামাজে কেমনে হাত বাঁধবে, নামাজে জোরে আমিন আসতে বলবে না জোরে বলবে, কিভাবে বলবে, এই মাসলা মাসাইল হচ্ছে, এই মাসলা মাসাইলের মধ্যে তাদের নামাজ সীমাবদ্ধ। এই জন্য দেখা যায় কাতার সোজা নখের সাথে নখ লাগায় করবে না কাঁধের সাথে কাঁধ লাগায় করবে, এটা নিয়ে মাঝে মধ্যে মারামারি লেগে যায়। নামাজ বাদ দিয়ে খিলাখিলি। জোরে আমিন আর আস্তে আমিন বলা নিয়ে বাংলাদেশে যে কত মারামারি আছে, দোয়াল্লিন এবং জোয়াল্লিন নিয়ে যে কত মারামারি আছে, কি রাফে ইয়াদাইন নিয়ে হাত তুলবে না তুলবে না, কি তার মানে কি? দেখেন হাইলাইটটা কোথায়, কোথায় হাইলাইট করছে? কিছু কাজ, কথা এবং কিছু কার্যক্রম, কিছু ফর্মালিটিস, এর মধ্যে তাদের নামাজ সীমাবদ্ধ। এটা হচ্ছে আলেমদের নামাজ, ফকিদের নামাজ, জাহেদদের নামাজ। এবং বলতিছে কি আলেমে নফসানিয়া, ওই নামাজ আলেমে নাসুদ এবং আলেমে নফসানিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা নফসানি নামাজ। নফসানি নামাজ। যেই নামাজের মধ্যে লোক দেখানোর একটা টেন্ডেন্সি থাকবে, কি এবং পোশাকের সাজসজ্জায় এই নামাজ সীমাবদ্ধ থাকবে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেছেন কোরআন, প্রত্যেক মসজিদে কি করো? খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের সৌন্দর্য ধারণ করো। এই আয়াতের ব্যাখ্যায় আরেফগণ এর তাফসির করছেন, খুযু যিনাতাকুম মানে কলবে সালিম নিয়ে মসজিদে উপস্থিত হওয়া। উলামা আর ফুকাদাদের ব্যাখ্যা হচ্ছে লম্বা জামা পরে মসজিদে উপস্থিত হওয়া। কি আবার এই জামার মধ্যে অনেক ব্র্যান্ডিং হয়ে গেছে এখন, গোল পাঞ্জাবি, ফারা পাঞ্জাবি, ওই দিন শুনলাম আবার গেটলক পাঞ্জাবি। গেটলক মানে পাঞ্জাবির সাইজ, কিন্তু এই যে আবার ওই ফারানা আর কি, সেলাই করা। কি টুপির মধ্যে অনেক ব্র্যান্ডিং, এখন টুপির মধ্যে অনেক ব্র্যান্ডিং, কিস্তি টুপি, পাঁচকলি টুপি, এটা ওই যে গোল টুপি, বহুত টুপি।
হ্যাঁ হ্যাঁ, বহুত রকম ব্র্যান্ডিং। এখন আমার জানতে ইচ্ছা করে, আমার জানার ইচ্ছা, সারা পাঞ্জাবি পড়লে পাটিগণিতের অঙ্ক দিতে হবে। সারা পাঞ্জাবি পরিয়া নামাজ পড়লে কতটুকু সোয়াব হয়, আর লম্বা জামা পরিয়া নামাজ পড়লে কতটুকু সোয়াব হয়, এটার হিসাবটা কেউ বের করে দিতে পারবেন কিনা? বা পাঁচকলি টুপি পড়লে কয় গুণ সোয়াব, আর কিস্তি টুপি পড়লে কয় গুণ সোয়াব, এটার হিসাব কেউ দিতে পারবেন কিনা বলেন? কি যদি নাই দিতে পারেন, কেন এটা নিয়ে মারামারি? কেন শ্রেষ্ঠত্বের লড়াই? সবাই আবার নিজের পক্ষে যুক্তি দেখায় যে না আমারটা শ্রেষ্ঠ, এই কারণে শ্রেষ্ঠ। সবাই শ্রেষ্ঠ, সবাই জান্নাতি। কি ইল্লা ফিরকাতান ওয়াহিদাতান, সবাই দাবি করে নাহনু ফিরকাতান ওয়াহিদা, আমরা হচ্ছে ওই এক ফিরকা। কি অথচ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ফেরকাবন্দি করিও না, যেটা ফেরকাবন্দি করতেছে ওইটাই শয়তান। ওয়ালা তাফাররাকু, ফেরকা করো না, কোনো নিজেদের মধ্যে ফেরকা তৈরি করো না, একসেপ্ট করো সবকিছু। কেন আপনি ফেরকাবন্দি করছেন? আপনার চিন্তা, আপনার সোচনা সব ওই ফেরকার মধ্যে সীমাবদ্ধ। কারণ আপনার নামাজ, আপনার কার্যক্রম সব কিছু হচ্ছে নফসানিয়া। নফসানিয়াতের কবল থেকে আপনি বের হতে পারছেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একজন আল্লাহর ওয়ালি যিনি পুরো ভারতবর্ষকে আলোকিত করেছিলেন, তার কথার ভাষাগুলো দেখতেছেন কি বলতেছে? কি বলতেছে? নফসানিয়াতের কবল থেকে মুক্ত হতে বলেছেন। কি এবং লোক দেখানো, রিয়াকারী, পোশাকি আড়ম্বরতা এবং নফসানি আমল থেকে মানুষকে মুক্ত হবার দিকে তিনি আহ্বান করছেন। যে আমরা নফসানিয়াতের মধ্যে ডুবে আছি। মাহফিলগুলাতে কালেকশন হয়, সব মাহফিলে, আমাদের এখানে যে মাহফিলগুলো হয় কালেকশন হয়, সেখানে যারা দান করেন, অনেক সময় দেখেছি দান ওনার নাম বলতে ভুল করলে সে রেগে যাচ্ছে। এই মিয়া আমার নাম বলতে ভুল করছেন, খেপে গেছে। অথবা সে দান করেছে, তার নাম বলা হয় নাই, এই জন্য সে খেপে গেছে, কেন আমার নাম বলা হলো না? আমি দান করলাম, আমার নাম বললো না। হ্যাঁ, দানও করছি, নামও ফুরাইতে চাচ্ছি। নামও ফুরাইতে চাচ্ছি, লোকজন দানবীর বলবে আমাদেরকে। আসসালাতু নুআন, একরকম নামাজ, ফুকাহাদের নামাজ। কিছু কিছু মানুষ আছে দেখবেন নামাজের দাঁড়াইলেই নিজের নামাজ থেকে মানুষের নামাজ খেয়াল করে। বহুত দেখছি। কেন জানেন? কারণ নামাজ শেষ হলেই সে আপনার ভুল ধরবে আগে। এই মিয়া তুমি নামাজে এই ভুল করছো, কি তুমি নামাজে এই ভুল করছো? ভাই আপনিও নামাজ পড়লেন, আমিও নামাজ পড়লাম, আপনি কি নিজের নামাজ পড়ছেন না আমার নামাজের ভুল ধরছেন? আপনি বলেন কোনটা? প্র্যাকটিসটা এই অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। কারণ
আমরা নফসানিয়াতের আমল বেশি চর্চা করে থাকি। এরপর বলছেন আসসালাতুল আম্বিয়া আল আউলিয়া, দ্বিতীয় প্রকার নামাজ হচ্ছে আম্বিয়াদের নামাজ, আউলিয়াদের নামাজ, ওয়াল খুলাফা মিন কুলুব, এবং যারা কলবের নামাজ পড়ে, অন্তর দিয়ে যারা নামাজ পড়ে, এটা হচ্ছে নামাজের আরেকটা প্রকার। আল্লাহর ওলিয়া আউলিয়ারা, নবীগণ যে নামাজ পড়তেন, এই নামাজটা হচ্ছে দ্বিতীয় ধরনের নামাজ, আর এই নামাজ হচ্ছে কলবের নামাজ। এই নামাজে দাঁড়াইলে আর তার কোনো খবর থাকতো না যে তার হাত কোন জায়গায়, তার পা কোন জায়গায়। যেই জন্য দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকেছে, কেউ তীর বের করতে পারে না। উনি যখন নামাজে দাঁড়ালেন, টেনে তীর বের করে ফেললো, সালাম ফিরিয়ে বললেন, তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো? আমার তীর বের করবার জন্য? ততক্ষণে তীর বের করে ফেলেছে। আল্লাহ নবী বিশেষ রাতগুলোতে এত দীর্ঘ সেজদা করতেন, দীর্ঘ নামাজে দাঁড়াতেন। দীর্ঘ নামাজের কারণে নবীর পা ফুলে যেত। দীর্ঘ সেজদার কারণে মা আয়েশা ভয় পেয়ে যেতেন আল্লাহ নবী ইন্তেকাল করলেন কিনা। আমরা তো কয় রাকাত নামাজ পড়ছি এটা হিসাব করতে করতেই কি জীবন যায়, কার চেয়ে কে বেশি পড়লাম। আবার রাত শেষে হিসাব মিলাচ্ছি, আমি আজকে রাতে এই কয় রাকাত নামাজ পড়ছি। একজন হয়তো সারা রাত বইরে 2 রাকাত নামাজ পড়ছেন, আরেকজন হয়তো এক রাতে 100 রাকাত নামাজ পড়ছেন। কি কোয়ান্টিটি না কোয়ালিটি? নামাজের কোয়ালিটি যদি ভালো হয়, আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল, আল্লাহ নবী বলছেন তুমি তোমার দিনকে খালেস করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে। আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে। ইনদাল ওয়াসাল ফিল আলেমে জাবারুত আর রহমানিয়া, এই নামাজ আলেমে জাবারুত থেকে আলেমে রহমানিয়া পর্যন্ত, এই ওলিয়া উলিয়াদের নামাজ, এটা ওই জায়গা পর্যন্ত পৌঁছে যায়। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী হযরত বেলালকে বললেন, বেলাল ঘটনাটা কি বলো তুমি তো কোনো আলেমও না। বেলাল তো মানুষের বাসায় কাজ করতো, সে গোলাম, কাফরি গোলাম। কি বিদ্যা বুদ্ধি খুব যে বেশি আছে তাও না। আল্লাহ নবী ওনাকে মুক্ত করে নিয়ে আসছিলেন টাকা পয়সা দিয়ে, থাকতো, খেদমত করতো, এই। কিন্তু মেরাজের রাতে গিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর নবী এখানে বেলালের পায়ের আওয়াজ পেয়েছে, কণ্ঠস্বর শুনে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি বেলাল, কি আমল করো তুমি? এইরকম একটা জায়গায় কাউকে পাইলাম না, আমি তোমার পায়ের আওয়াজ পাইলাম। সহিহ বুখারীতে আসছে হাদিস। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু জানি না, আমি কি আমল করি? তবে হ্যাঁ, একটা আমল আমি যদি শুধু এক্সট্রা আমল করে থাকি, একটাই আমল, যখন ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি পড়ি। দিস দ্য কোয়ালিটি। কোথায় চলে গেছে? জাবারুত থেকে কি আলেমে রহমানিয়া পর্যন্ত চলে গেছে। কেন? অন্তরের কারণে, মোহাব্বত। ইনদাল ওয়াসাল, ওলিয়া উলিয়াদের নামাজ, আম্বিয়াদের নামাজ, ইনদাল ওয়াসাল ফিল আলেমে জাবারুত রহমানিয়া, অমর নামাজে খফি রহমানিস্ত, বেদন
না অন নামাজ বসাত কে খালাও একে আওয়ামে আহলে ইসলামী জহের চুন নফসানি দরান قال النبي صلى الله عليه وسلم من صلى صلاة طويلا في المسجد وزينة البدن المقامية في منازل الخلائق ما كان في قلبه نماز الدارين আচ্ছা আল্লাহ নবী হযরত ওমরকে বললেন ওমর নামাজে খফি রহমানিস যে নামাজ আলেমের রহমানিয়া পর্যন্ত পৌঁছায় সেটা হচ্ছে নামাজে খফি যখন বান্দা নামাজে দাঁড়ায় তার অন্তর যখন আল্লাহর স্মরণে বিলীন হয়ে যায় তখনই এই নামাজ নামাজে রহমানিয়ায় পরিণত হয় قال النبي صلى الله عليه وسلم من صلاة صلاة طويلا في المسجد والزينة البدن আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি মসজিদে নামাজ পড়লো মান সাল্লা সালাতান তাবিলান ফিল মসজিদ যেই ব্যক্তি নামাজে মসজিদে নামাজ পড়লো কিরকম নামাজ সালাতান তাবিলান দীর্ঘ নামাজ পড়লো দীর্ঘ নামাজ কেন দেখানোর জন্য শেখ সাদি তার গোলেস্তার মধ্যে বর্ণনা করেছে গোলেস্তায় নিয়ে আসছে একজন দরবেশ তার সন্তানকে নিয়ে তার এক ভক্তের বাড়ি দাওয়াত খাইতে গেছে যখন খাবার দিছে খাবার কম খাইছে খাবার বেশি খায় নাই আর যখন নামাজে দাঁড়াইছে দীর্ঘ নামাজ পড়ছে সে বিশাল নামাজ যখন দাওয়াত খেয়ে বাসায় চলে আসছে দরবেশ তার ওয়াইফকে বলছে আমাকে খাবার দাও ছেলে বলল বাবা তুমি না গিয়ে দাওয়াত খেয়ে আসলা তো বাসায় এসে আবার খাবার চাচ্ছ কেন বলতেছে দূর মিয়া বাসায় ভক্তের বাড়িতে খাইতে গেছি মানুষের সামনে কি এত বেশি খাওয়া যায় মানুষকে দেখাইতে হবে না আমি কম খাই ছেলে বলল বাবা তাইলে তুমি নামাজ আবার দৌড়ায় পড়ো কারণ লোক দেখানো খাবার খাইতে গিয়ে তোমাকে যদি আবারও খাইতে হয় তুমি নামাজও পড়ছো লোক দেখানো তোমার নামাজ আবার কাজা করো নামাজ আবার কাজা করো ওয়া ইজা কামু ইলা সালাত কামু কুসালা আল্লাহ কোরআনে বলতেছেন যখন নামাজে দাঁড়ায় কি করে অলসতা সহকারে নামাজে দাঁড়ায় আমি এমন নামাজও দেখছি আমাদের এখানেই দেখছি হেলা ফেলা নামাজ পড়তেছে আশেপাশে কেউ নাই যখনই মানুষ চলে আসছে স্ট্রং হয়ে গেছে নামাজ হোয়াট ইজ দিস মানুষ না থাকলে আপনার নামাজ একরকম মানুষ আসলে আপনার নামাজ চেঞ্জ কি কেমন নামাজি আপনি বলেন আপনি তো নামাজ পড়ছেন মানুষের জন্য বলেন ওই নামাজ কেমনে হবে কিভাবে হয় ওই নামাজ যে নামাজ মানুষকে দেখানোর জন্য করা হয় আল্লাহর আশিক ও সালেক বৃন্দ কি মানুষকে দেখায় জানায় আমল না করলে মানুষ বলবে আমল করে না এটা ভয় আল্লাহ জানলে হবে আপনার আমল মানুষ জানার কোনো দরকার নেই মান সাল্লা সালাতান তাওয়িলান ফিল মসজিদ ওয়া জিনাতাল বাদান জিনাতাল বাদান খুব সুন্দর তার শরীরে কি করলো খুব ভালো কাপড় চোপড় পরে বিশাল টুপকা টাপকি লাগায় আল মাকামিয়া
ফি মানাজিরিল খালায়েক, কেন? খালকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য এ বেটা এই কাম করতেছে। ফি মানাজিরিল খালায়েক, লোক দেখানোর জন্য। জিনাতাল বাদান ওয়া নামাজান তাবিলান, হ্যাঁ, বিরাট নামাজ। মা কানা ফি কলবিহি, মা কানা ফি কলবিহি নামাজুদ দারাইন, কিন্তু তার কলবের মধ্যে নামাজের একটা ফোঁটা অংশ, ইবাদতের একটা ফোঁটা অংশ তার নামাজের মধ্যে, তার কলবের মধ্যে নাই। এই নামাজ তো হচ্ছে লোক দেখানো নামাজ, এটা রিয়াকারীর নামাজ। আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল। সমাধান, দেখেন, পুরা নামাজ কনসেন্ট্রেশন নিয়ে পড়তে পারবেন না, তবে হ্যাঁ, ফরজ নামাজটা যথাসাধ্য সম্ভব কোয়ালিটিফুল নামাজ পড়ার চেষ্টা করেন। কি শাফি মাযহাবে সুন্নত পড়ে না। আমি বলছি না সুন্নত পড়বেন না, এই কথা বলছি না, কারণ যে ব্যক্তি দিনে বেলায় সারা দিনে 12 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ, সুন্নত নামাজ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। আল্লাহ নবীর ওয়াদা। আমাদের নামাজটা এইভাবে সিস্টেম করা, নফল নামাজ দিনে 12 রাকাত হয়ে যায়, মিলায়ে দেখেন, হয়ে যায় দিন রাত মিলায়ে। হ্যাঁ, না, সুন্নত সবই নফল। হ্যাঁ, যেই সুন্নত আল্লাহ নবী নিয়মিত করতেন সেটাকে আমরা সুন্নত বলি, যেই নফল আল্লাহ নবী নিয়মিত পড়তেন সেটাকে আমরা সুন্নত বলি। ঠিক আছে, অটোমেটিক 12 রাকাত আমাদের হয়ে যায়, এটা সিস্টেম করে দাও। আরো বেশি হয় আর কি, কিন্তু 12 ধরেন ফজরের 2, হ্যাঁ 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 হ্যাঁ, কই পাইছেন এটা বলেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ, আসরে 8 রাকাত কই পাইছেন বলেন? কোথায় পাইছেন এগুলা? প্রমাণ করতে পারবেন? দেখেন, প্রবলেম হলো আমাদের প্রবলেম হলো আমরা না জেনে বানায় ফেলি। সিস্টেমটা করছে কি? আল্লাহ নবী বলছে, বক্তব্যটা এভাবে আসছে যেমন ফজরের 2 রাকাত নামাজ কখনো ছাড়তেন না আল্লাহ নবী, কখনো ছাড়তেন না। এটা একেবারে আল্লাহ নবীর জীবনের সবচেয়ে প্রিয় সুন্নাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি যত সুন্নত আছে কিছু কিছু বর্ণনা রয়েছে, কিছু কিছু হালকা হালকা বর্ণনা আছে, কিন্তু কোনো সুন্নাহ দ্বারা বা হাদিস দ্বারা আল্লাহ নবী এই নামাজগুলো নিয়মিত পড়েছেন এটাকে আপনি প্রমাণ করতে পারবেন না। এই জন্য শাফি মাযহাবে কোনো সুন্নত পড়া হয় না। না, শাফিরা কিন্তু শুধু ফরজ, ওনারা সুন্নত পড়েন। আর সুন্নত যতটা পড়েন ঘরে পড়েন, মসজিদে তো পড়বেনই না। লা তাজআল বুয়ুতাকুম মাকাবির, আল্লাহ নবীর হাদিস। তো সর্বাধিক গুরুত্ব যে নামাজের প্রতি দিবেন, ফরজ নামাজ যেন ফুল কনসেন্ট্রেশন নিয়ে নামাজটা যেন করা হয়। নামাজে খফি, দিল লাগায়ে, অন্তর লাগায়ে নামাজ যারে বলে, ফরজ নামাজটা ওই কোয়ালিটি মিস করবেন না কখনো।
এক দুইটা সেজদা কোয়ালিটিফুল হলে কি স্মরণ, আল্লাহর স্মরণযুক্ত নামাজ যেন সেটি হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ও মিলাদ আসছে আমাদের কামরুল হাসান, হ্যাঁ উনি গাড়ি কিনছেন একটা, এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনার এই প্রচেষ্টায় আল্লাহ যেন তাকে বরকত দান করেন। তার আগে দেখি কারোর কোনো কোশ্চেন আছে কিনা, তারপর মিলাদটা পড়াই দিচ্ছি। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল বারি, শোয়েব খান, সাগর সরকার, লুনা তাবাসসুম লুবনা, শাকেরা আফজারা, আমিনা ওয়াদুদ, সুলতান মামুন, আব্দুস সাত্তার, এ কে আজাদ, আখতার সুরাইয়া, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল হাফিজ, পাখির ভেজ, আলাউদ্দিন মিয়া, কোরবান আলী মালয়েশিয়া থেকে, ইত্তেহাদুল আজমাইন, তোহফাল আবিব, এইচ এম মিল্টন, আমাদের হাসিব ভাই আছেন, আরহান আহমেদ আয়ান, কামরুল আনাম, মোহাম্মদ কবির, এ এইচ শামীম, ফেরদৌসি নাহার আউয়াল, রাবেয়া ওমর, এইচ কে হানিফ, নুরুন নাহার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়াশরাকাল বদরু আলাইনা ওয়াকনাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد
يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করো না তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও
আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।